বলে বা কি নেবে বলে। এইগুলো কি তোমার নিজের হাতে বানানো? নিজে পুরো হাতে বানানো। এই যেমন নতুন এসেছে অন্নপূর্ণা, এটা নতুন এসেছে এই যে অন্নপূর্ণা। আর কি আছে? তারপরে এই দুর্গা, এই যে এসব নিজে হাতেই বানানো। এই দেখ এইটা নতুন ধরনের। এগুলোর পিছনে তো অনেক সময় এবং শ্রম দিতে হয়। সময় দিতে হয়, আমার করতেই হয়, আমার পয়সার দরকার। সুতরাং সকাল থেকে উঠে কতক্ষণ সময় এর পিছনে দিতে হয়? সকালে আমি 7টায় উঠি, চাটা খেলাম, এবার মানে মুখাপ্পা ধুয়ে চাটা খেলাম, খেয়ে তারপরে বসি 8টা থেকে বসলাম বেলা 2টা পরে। আচ্ছা, মানে করার সময় না টাইম জ্ঞান নেই, দুজনেই চলছে। আচ্ছা, তখন আমার এমন ভালোবাসি না শিল্পকে, মানে পয়সা তো আছেই, সেটা পরের ব্যাপার। আগে লোককে দিতাম, দিতে পাড়ায় আমার টাকা, কিন্তু এখন সংসারের কারণে আমায় না, আমি এটা করেছি। আমি এও করি, শাড়িতে পেন্টিং করি, চুড়িদারে, এসব নানান হাতে হস্তশিল্প হয়। মানুষের কাছ থেকে কতটা তোমার খুব ভালোবাসা, অঢেল ভালোবাসা। মানে আমি যে এই দাম বলি, বলছি না না না, হাতের কাছে দাম কম হবে না, আপনি ঠিক নিচ্ছেন, কমই বরঞ্চ নিচ্ছেন, খুব ভালো। মানে সত্যি বলছি, এই জায়গাটা না এলে আমি এত ভালো জায়গা, মানে আমার মতে রবীন্দ্রনাথের আছেই, কিন্তু এখানে একটা সব শিক্ষিত, মার্জিত, ভদ্র, খুব মনের মানুষ জানে। হ্যাঁ, খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এই কাজ করে কি নিজের সংসার এবং মন দুটোই ভালো রাখা যাচ্ছে? যাচ্ছে, না গেলে উপায় নেই, যেতেই হবে। আর ডাল ভাত খেলাম, কাল মাছ ভাত খাবো। এই যে আমি এইখানে বসছি 3 বছর, এই রবীন্দ্রনাথ। তাছাড়া আমি আগে কুমোরটুলিতে করতাম একটা দোকানে। আমার পরিচিত না, আমার ডেকে পড়ি, দাদা আপনি রোজ আসেন, কী ব্যাপার? আমি যে শিল্পকে ভালোবাসি ছেলে ভদ্রলোক বুঝতে পেরেছি। সে বলছে আপনি আপনার দোকানে থাকুন না। ছোটো ছোটো দুর্গা ফুর্গা সব বাইরে, আর্জেন্টিনা, হল্যান্ড, জাপান, চীন ইত্যাদি সব লোক আসছে আর মানুষ জানেন। সেই সূত্রে আমার মানে, আর ফরেনারদের বুঝতে পারছি, ওদের দেখে ওদের দামে কোনো ব্যাপার না, ওরা ছোটো হলে ভালো, মানে বাইরে নিয়ে যাবে তো, ছোট জিনিস ভালো। আপনার কোনো দুর্গা কি কখনো বাইরে গেছে, বিদেশে? কতবার, কোথায় কোথায় গেছে? অন্তত 200-300 বার। আর্জেন্টিনা, হল্যান্ড, চীন। আপনার হাতে তৈরি দুর্গা? আমার হাতে তৈরি। আচ্ছা, প্রচুর, 200-300 বার, তার বেশি হবে। বাড়ির ঠাকুর করে, বাড়ির ঠাকুর? বাড়িতে হয়তো বললে পুজো ছোটই করে দিন। অনেকক্ষণ বললাম, কিন্তু ইচ্ছে আছে এরপরে কি করবেন? আর ইচ্ছে কি, যে মরেই যাবো এবার। আরে আমার কত বয়স, আমি মনের জোরে এখন আমি দৌড়বো মনে করলে। এখন যদি শরীরে আগের মতো বল থাকতো তাহলে কি করার ইচ্ছে? ওরে বাবা, এখন যদি আমি আর বেশি না, আমি বেশি দিন ফেরত চাই না। তুমি আমার 10টা বছর ফিরিয়ে দাও, কি করবো দেখিয়ে দেবো। আর 10টা বছর, আমার এখন 70 আপ। হ্যাঁ, এখন আমার 70 আপ, কিন্তু আমার যদি 10টা বছর ফিরিয়ে দেয়, আমি যে কী করবো, এই একাডেমিতে আমি এই করবো, ফাইন আর্টস এই ডিজাইন করবো। কিন্তু আমার ভগবান কেন ওকে ভালো দিয়েছে। এখন কেন করা যাচ্ছে না? এখন যাচ্ছি না, যাবো না, আর করার ইচ্ছা আমার নেই, আমি যা করছি। খুব পছন্দের মূর্তি কোনটা একটু তুলে দেখান না। ও, খুব পছন্দের মূর্তি আমার নিজেরা পছন্দ কি আছে, ধরুন একটু কাছে ধরুন, এইটাই ধরুন। আর ছোট্ট দেখে একটা নিন না। হ্যাঁ, ছোট্ট দেখে নিন, সামনে আর একটা ছোট নিন। ও আচ্ছা, দুটোই একসঙ্গে নিন। দুটো? একদম ছোটটা, একদম ছোটটা। মুখের সঙ্গে ছবিটা নাও, সামনে হবে তো। বলে ভালো লাগে, কিন্তু কি করবো, আমার কাছে কাছে নিন।